আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন। মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে রসালো খাজা। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি করতে আমার কি উপকরণ লাগছে। খুব সামান্য উপকরণ দিয়ে এই সুন্দর খাজাটা আপনি বাড়িতে বসেই তৈরি করতে পারবেন এবং পারফেক্ট হবে। প্রথমে আমি নিয়ে নেব 1 কাপ ময়দা, তাতে দিয়ে দেব সামান্য নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এরপর আমি ময়দাটাকে শুকনো করে হালকা হাতে মেখে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ময়দাটা মাখছি। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। কেউ এখানে ঘি বা বাটারও ইউজ করতে পারে, আমার কাছে সাদা তেল ছিল তাই আমি তেল দিয়ে ময়ানটা দিয়েছি। এরপর আমি আবারও মেখে নেব ময়দাটা একবার। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখছি। মাখা হয়ে গেলে এইভাবে ডো তৈরি হয়ে গেলে বুঝবেন আপনার ময়দায় ময়ান দেওয়া হয়ে গেছে। এরপর ময়দাটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। জলটা নর্মাল জল হলেই হবে। এইভাবে আমি মেখে নেব। মেখে নেবার পর আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি হয়ে গেছে। এরপর আমি এই ডোটা আধ ঘন্টার জন্য রেস্টে ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমার ময়দাটা কতটা সফট হয়েছে। খুব নরম হলেও হবে না, খুব শক্ত হলেও হবে না। এরপর আমি লম্বা করে একটু নিয়ে নেব, তারপরে ছোট ছোট করে লেচি কেটে নেব। এইভাবেই লেচিগুলো কাটবেন। তারপর আমি একটু হালকা হাতে গোল রাউন্ড শেপ করে নিচ্ছি। এইভাবে আপনারাও করবেন, তাহলে খুব সুন্দর হবে। এরপর রুটিগুলো আমি এক একটা করে বেলে নেব। ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে আপনারা রুটিগুলো বেলে নেবেন। রুটি গোল না হলেও হবে, কিন্তু রুটি খুব পাতলা হতে হবে। যত পাতলা রুটি হবে ততই কিন্তু আপনার খাজার লেয়ারগুলো সুন্দরভাবে হবে। মোটা রুটি হলে কিন্তু হবে না। খুব পাতলা করেই বেলে নিতে হবে। আমি কেমন বেলছি সেটা দেখুন, লক্ষ্য করুন। ঠিক এইভাবেই এতটাই পাতলা হতে হবে। এরপর আমি আমার বাকি রুটিগুলো আমি বেলে নিয়েছি। এরপর আমি লেয়ার দেব। প্রথমে একটা রুটি নিয়েছি, তাতে আমি সাদা তেল আর ওপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ময়দা থাকে সেটা দিয়েও হবে, আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল তাই আমি দিয়েছি। এরপর এই রুটিটার ওপর আমি আর একটা রুটি লেয়ার দিয়ে নেব। এতেও সেম একই কাজ। আমি প্রথমে একটু সাদা তেল নিচ্ছি, এর ওপর আমি একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। এইভাবে আমি রুটিগুলোকে সব একটার পর একটা লেয়ার দিয়ে নিচ্ছি। মনে রাখবেন যদি 10টা রুটি হয় তাহলে 5টা বা 4টে করে দেওয়ার চেষ্টা করবেন, একবারই কিন্তু 10টা দেবেন না। তারপরে এরকম হালকা হাতে একটা রোল তৈরি করে নেবেন। এখানটা একটু ধরে করবেন, আস্তে আস্তে চাপাচাপি করবেন না, তাহলে লেয়ারগুলোর ভাঁজগুলো নষ্ট হয়ে যাবে। এইভাবেই করবেন। এইভাবে রোলটা হয়ে গেলে লক হয়ে যাবে। যদি লক না হয় তাহলে একটু জল দিয়ে সেখানটা লক করে দেবেন। আমি দেখিয়েও দিচ্ছি কিভাবে লক না হলে করবেন। এইভাবে একটু জল নেবেন হাতে দিয়ে, এইভাবেই লক করবেন। লক কিন্তু খুলে গেলে ভাজতে গেলে কিন্তু খাজাটা নষ্ট হয়ে যাবে, তো ভালো করে আগে লকটা করতে হবে। এরপর আমি একটা ছুরি দিয়ে একটা একটা আবারও লেচি কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমার সব লেচি কাটা হয়ে গেছে। কত সুন্দর লেয়ারগুলো পড়েছে দেখুন। এরপর আমি একটা লেচি নেব, নিয়ে উপর থেকে একটু ময়দা দিয়ে হালকা হাতে বেলে নেব। বেশি চাপাচাপির কোনো দরকার নেই। এইভাবে আমি বেলে নেব এবং বেলার সময় এক পিঠ করে বেলারই চেষ্টা করবেন, ইপিট উপিট করবেন না।
দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। এরপর আমি সবগুলোই বেলে নিচ্ছি। এরপর আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছিলাম। হালকা মিডিয়ামে রাখবেন, বেশি জোর দেবেন না, তাহলে ওপরটা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। এরপর একটা একটা করে আমি খাজা ভেজে নিচ্ছি। একটু ধৈর্য ধরে ভাজবেন, তাহলে দেখবেন খাজাগুলো খুব সুন্দর হবে। কিন্তু চুলোর আঁচ কখনো বাড়াবেন না, অল্পই রাখার চেষ্টা করবেন। কিছুক্ষণ পর দেখবেন খাজাগুলো ঠিক এইভাবে ফুলে যাবে। তারপর খাজাগুলোকে ইপিট উপিট করে ভালো করে ভেজে নেবেন। কিছুক্ষণ ভাজার পর দেখবেন খাজার গায়ে অটোমেটিক রঙটা চেঞ্জ হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন খাজাগুলো কত সুন্দর ব্রাউন কালারের ভাজা হয়ে গেছে। এরপর আমি খাজাগুলোকে তুলে একটা জায়গায় রেখে দেব এবং বাকি খাজাগুলো আমি সেম একইভাবে ভেজে নেব। আমার সবগুলো খাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি তৈরি করব চিনির সিরে। প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে 1 কাপ আমি জল দিচ্ছি। জলটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনি। যে যেমন খাজা বানাবেন সেই পরিমাণে আপনারা এই সিরেটা বানাবেন। আমার অল্প হয়েছে তাই আমি 1 কাপ পরিমাণ জল আর 1/2 কাপ চিনি নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2টো এলাচ সুগন্ধির জন্য। এরপর নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার সিরে রেডি। এটা খুব ঘন করবেন না আর পাতলাও করবেন না, হালকা আঠালো হলেই হবে। এরপর এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে দেবেন। খুব গরম দিলে হবে না, খাজাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। সিরেটা একটু ঠান্ডা করে দিতে হবে, খুব ঠান্ডাও হবে না। দিয়ে এইভাবে একটা একটা করে রসে খাজাগুলোকে ডুবিয়ে নেবেন। একবারে সবগুলো দেবেন না, তাহলে নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে বা ভেঙে যাবে। এরপর একটা একটা করে আমি ডুবিয়ে একটা পাত্রে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমার খাজাগুলো সব রেডি হয়ে গেছে। এবং খাজা রসে ডোবানোর কিছু সঙ্গে সঙ্গে ভাঙতে যাবেন না, কিছুক্ষণ পর সেটাকে ভাঙবেন। দেখতেই পাচ্ছেন খাজাটা আমি কিছুক্ষণ রেস্টে রাখার পর আমার খাজা একেবারেই রেডি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।